আসসালামু আলাইকুম। লাস্ট কয়েকদিন যাবৎ বাংলাদেশের সকল প্রকার গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সকল প্রকার কন্টেন্ট ক্রিয়েটররা একটা বিষয়কে নিয়ে সারা বাংলাদেশের আলোচনায় তুঙ্গে রেখেছেন। সেটা হচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েম ভাইয়ের বিয়ে। দেখেন, সাদিক কায়েম ভাইকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তারপরে ডাকসুর ভিপি। এখন সে যে পদ্ধতিতে বিয়ে করেছে সেই পদ্ধতিটা আমাদের বাংলাদেশের যে প্রচলিত পদ্ধতি সেটা কিন্তু একটু ডিফারেন্ট। এখন এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আপনারা মতামত দেবেন, আপনাদের মতামতের অধিকার আছে। এখন আমি এই বাংলাদেশের প্রচলিত বিয়ে এবং সাদিক কায়েম ভাই যে পদ্ধতিতে বিয়ে করেছে সেই দুইটা পদ্ধতির বিয়ে নিয়ে জাস্ট 2 মিনিটে কয়েকটা হিন্টসের মাধ্যমে আলোচনা করব। এখন বাংলাদেশে যে প্রচলিত বিয়ে আছে সেটার ভিতরে একটু লক্ষ্য করি আমরা সেই পদ্ধতিতে কীভাবে হয়, সেই বিয়েটা কোন সংস্কৃতির মাধ্যমে হয়, সুস্থ সংস্কৃতি নাকি অপসংস্কৃতি। দেখেন, আমাদের প্রচলিত সংস্কৃতিটা হচ্ছে এমন যে বিয়ে শুরু হওয়া থেকে মানে বিয়ের কথা বলার শুরু থেকেই আমাদের ভিতরে একটা অপসংস্কৃতি কাজ করে, অনেক ধরনের কুসংস্কার কাজ করে। তার মধ্যে দেখেন, বিয়ে যখন শুরু হয় আমাদের অবশ্যই বাদ্যযন্ত্র থাকে এবং সেইখানে বড় বড় বক্স থাকে যেখানে অশ্লীল টাইপের গান বাজানো হয়। তারপরে 2 নম্বরে আছে, সেখানে দেখেন ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। তারপরে হচ্ছে যত প্রকার ভায়োলেশন আছে সেই ভায়োলেশনগুলো সেখানে মাঝে মাঝে তৈরি হয় এবং তৈরি হওয়ার পরিবেশ সবসময় উন্মুক্ত থাকে। তারপরে যেটা সেখানে দেখা যায় অনেক সময় অনেকে উল্টাপাল্টা খাবারও সেখানে খায়। দেখেন, এইগুলো কিন্তু বাংলাদেশে অথবা সমাজের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে, উচ্ছৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি করে। এখন অপর দিকে আমরা যদি লক্ষ্য করি, সাদিক কায়েম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে যেভাবে বিয়ে করেছে তার বিষয়গুলো আমরা লক্ষ্য করি। দেখেন, সেখানে প্রথমে যে বিষয়টা সেটা আমরা সংস্কৃতির বিষয়টাতে আসি। সেটা হচ্ছে দেখেন, এইখানে কিন্তু উচ্চ স্বরে বাদ্যযন্ত্র বাজানোর মতো সেরকম মানে অতিরিক্ত সাউন্ডের মতো কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। সেখানে যতটুকু সংস্কৃতি মানে চর্চা করেছে সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে সকলে মিলে আনন্দটাকে উপভোগ করার জন্য অনেকে মিলে ব্যক্তিগত কিছু গান সাদিক কায়েম ভাইকে উদ্দেশ্য করে গিয়েছে এবং কি নাতে রাসুল গিয়েছে এবং কি সেখানকার পরিবেশটাকে বজায় রাখার জন্য শরিয়া সম্পন্ন যতগুলো শব্দ চয়ন করে গানকে তৈরি করে গাওয়া দরকার সেটা তারা করেছে এবং সেখানে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে নাই। দ্বিতীয়ত, সেখানে কিন্তু ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশার যে সুযোগ, নাচা গানার যে সুযোগ, সেই সুযোগটা হয় নাই এবং সেখানে কোনো রকম ভায়োলেশন হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, সেখানে উল্টাপাল্টা খাবার খাওয়ারও কোনো পরিবেশ বা সুযোগ আমরা দেখিনি। দেখেন, এখন এই দুইটা বিষয়ে আপনারা আসলে কিভাবে আইডেন্টিফাই করবেন যে কোন বিষয়টা আসলে সঠিক, কোন বিষয়টা আসলে ভুল। অপসংস্কৃতি আর সংস্কৃতি দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। দেখেন, অপসংস্কৃতি হচ্ছে মানুষের নিজেদের ইচ্ছা মতো একটা বিষয় বানাইলো, আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকে কোরআন হাদিস এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের একটা আচার অনুষ্ঠান হচ্ছে পালন করা। দেখেন, এই দুইটা বিষয়ের মধ্যে কতটুকু তফাৎ আছে সেই তফাৎগুলো আপনারা এই আমাদের বর্তমান কালচারের যে বিয়ে অনুষ্ঠানগুলো হয় এবং ডাকসুতে SM ফরহাদ ভাই এবং মহিউদ্দিন ভাই, ধারাবাহিকভাবে সাদিক কায়েম ভাই, এরপরে আরও অনেক ভাইরা বিয়ে করছে, সেই বিয়েগুলোকে আপনারা মিলাবেন এবং সেখানে যৌক্তিকভাবে আপনারা মানে বিষয়গুলোকে চিন্তা করার চেষ্টা করবেন, যৌক্তিক চিন্তা করার চেষ্টা যে এখানে আসলে কী কী বিষয় ভালো, কী কী বিষয় খারাপ। সো এই বিষয়ে চিন্তা করার পরে আপনি আপনার মতামত দিবেন। আমি মনে করি যে এই বিয়েটা আসলে বাংলাদেশের অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ মস্তিষ্কের একটা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে চেয়েছে, এটাই, যাতে করে বাংলাদেশের যে অপসংস্কৃতি আছে, যে সকল মানুষের মন গড়া উল্টাপাল্টা সমাজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, সেই বিষয়গুলোকে পিছে ফেলে বাংলাদেশ একটা সুন্দর সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির দিকে ধাবিত হয়, সেই বিষয়কেই মূলত চিন্তা করে ভাইদের সম্ভবত এই বিয়ের আয়োজনগুলো। আর আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বী যারা আছে এরা সুন্দরভাবে মসজিদে গিয়ে এরকম অনুষ্ঠান জমকালা আয়োজনের মাধ্যমে বিয়েটা করুক। বাংলাদেশের যে অপসংস্কৃতি আছে সেই সংস্কৃতি থেকে সারা বাংলাদেশের মুসলিমদের দূরে থাকার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।